আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম আলিফ। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিসার্চার। আজকে আমরা দেখব ডিজিটাল ফরেনসিক্সের একটি পার্ট, সেটা হচ্ছে ডেটা রিকভারি। আমরা কিভাবে একটি পেন ড্রাইভ বা মোবাইল ফোনে ডেটা রিকভারি করতে পারি, যেগুলো আর কি আমাদের গুরুত্বপূর্ণ ডেটা অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে যায়, সেগুলো আবার আমরা কিভাবে ফেরত পেতে পারি, সেই প্রসেসটি আমরা দেখব। এটি আপনাদের রিয়েল লাইফে অবশ্যই কাজে আসতে পারে। তো আপনারা চাইলে শিখে রাখতে পারেন। চলুন আমরা দেখি কিভাবে আজকে আমরা শিখব কিভাবে অটোপসি টুলস ব্যবহার করে ডেটা রিকভারি করতে পারি পেন ড্রাইভে এবং মোবাইল ফোনে। সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। চলুন আগে দেখি টুলসটা আমরা কিভাবে ইনস্টল করব। তো এটা অনেক সহজ প্রসেস। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমরা লিখব অটোপসি ডাউনলোড। তো যেই ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে autopsy.com, তো এখান থেকে আমরা এই ডাউনলোড অপশনটিতে আমরা ক্লিক করব। এটা 1.1 GB, অনেকটাই বড় ফাইল। তা আমি আগে থাকতেই ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে রাখবেন। তো এখানে আপনার ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি এটা ওপেন করি। তো আমরা দেখব এটা কিভাবে ইনস্টলেশন করতে হয়। ইনস্টলেশন অনেক সিম্পল। জাস্ট নেক্সট 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 আমরা নেক্সট নেক্সট করে আমরা সেট আপ করবো। তো আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, টুলসটি যখন ইনস্টল করবেন তখন আপনারা উইন্ডোজ ডিফেন্ডারের ওইখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা, যেটা র্যানসম ওয়্যার প্রোটেকশন, ওইটা আপনারা অফ করে রাখবেন। তো আমার এটা অফ করা আছে। এটা যদি আপনারা অফ না করেন তাহলে সম্পূর্ণ টুলসটি ভালোভাবে ওয়ার্ক করবে না। তাই আপনারা যাতে পারফেক্টলি এটা ইনস্টল করতে পারেন এবং সব কাজগুলো একবারে ইফেক্টিভলি করতে পারেন, তার জন্য এটা আপনারা অফ করে রাখবেন। তো আমি এটা অফ করে রেখেছি। তো এটা টুলসটা আমার এখন ইনস্টলেশন প্রায় শেষের পথে। আহ, আপনারা দেখতে পাচ্ছেন টুলসটা আমার ইনস্টলেশন সারা। তো আমরা দেখব আজকে একটা পেন ড্রাইভের কিভাবে আমরা ডেটা রিকভারি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 16 GB পেন ড্রাইভ, 15 GB পেন ড্রাইভ। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে কিছু ফাইল আছে, এগুলো আমি ডিলিট করলাম এবং এটাকে আমি ফরম্যাট করে নিব। আমি দুইবার ফরম্যাট করলাম। দেখতে পাচ্ছেন এই পেন ড্রাইভে পেন ড্রাইভে আর কোনো ডেটা নেই। তো আমরা দেখি এখন এটা কিভাবে আমরা রিকভারি করতে পারি। তো আমরা অটোপসি সফটওয়্যারটা এখন ওপেন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে বলতেছে কেস ওপেন করার কথা। তো আমি এখানে একটা, যেহেতু আমার আগের কোনো কেস নেই, তো আমি একটা নিউ কেস ওপেন করে নিচ্ছি। এখানে কেসের নাম দিতে বলছে, আমি এখানে আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে আর কি বলতেছে যে এক্সামিনার, মানে যে এটা রিকভারি করছে তার কিছু ডিটেলস। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু দিতে পারেন। তো আমি এখানে কেস নাম্বারটা দিয়ে এখানে নেক্সট ফিনিশ করে দিলাম। দেখতে পাচ্ছেন কেসটা তৈরি হইতেছে। এখানে কিছুক্ষণ সময় লাগবে। এখানে আমরা নেক্সট করে দিব। তারপরে এখানে একটু দেখার বিষয় আছে। এখানে আপনি কোন টাইপের ডেটা আর কি রিকভারি করবেন, সেখানে এটা আপনাকে বলে দিতে হবে। এখানে ডিস্ক ইমেজ, আপনার কাছে যদি কোনো ডিস্ক ইমেজের ফাইল থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা লোকাল ডিস্কের একটি পেন ড্রাইভের ডাটা রিকভারি করব, তাই আমি এখানে লোকাল ডিস্ক সিলেক্ট করলাম। আপনার যদি লজিক্যাল কোনো ফাইল থেকে থাকে তাহলে এখানে গিয়ে আপনারা এখানে এখানে অ্যাডের মাধ্যমে আপনারা ওটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু পেন ড্রাইভের ডাটা রিকভারি করব, তাই আমি লোকাল ডিস্ক এটা সিলেক্ট করলাম। তারপর এখানে ওটা সেট করতে বলছে যে কোন ডিস্কের ডাটাটি আমি সিলেক্ট করব, রিকভারি করব। তো আমি এখান থেকে আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দিলাম এবং এখানে ওকে করলাম। তো এটার পরে আমি এখানে জাস্ট নেক্সট
ক্লিক করব। তো এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো টিক মার্ক করা এবং কয়েকটি আনটিক আছে। তো এখানে আপনাদের যেই টাইপের ডাটা রিকভারি করার প্রয়োজন সেটা সিলেক্ট করে দেবেন। যেমন এখানে ইমেল পার্সার আছে, কিওয়ার্ড সার্চ আছে, পিকচার অ্যানালাইজার আছে। তো আমার যেহেতু ডিফল্টে আমি ইউজ করব, যেহেতু আমি জানি না আমার পেন ড্রাইভে কী কী ডাটা ছিল, তাই সেগুলো আমি সবগুলো সিলেক্ট করতেছি ডিফল্ট। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যে কোনো একটা স্পেসিফিকভাবেও রিকভারির জন্য এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি ডিফল্টে রাখলাম। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট। আমি এইখানে একটু স্কিপ করতেছি। আপনারা দেখতে পারছেন এটা আমার সম্পূর্ণ এটা লোড হয়ে গেছে অটোপসি সফটওয়্যারে পেন ড্রাইভটি। তো এখানে আমি ফিনিশে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ডিরেক্টরিগুলো শো করতেছে। তো আমি যদি একটা এখন ওপেন করি, যেমন এখানে ডিলেটেড ফাইলসের একটি ফাইল সিস্টেমের একটি ডাইরেক্টরি দেখা যাচ্ছে, ফোল্ডার দেখা যাচ্ছে। তো এইখানে অনেকটাই সময় নেবে। আহ, ওইটা আপনার ডিপেন্ড করবে আপনার সিস্টেম এবং পেন ড্রাইভের কনফিগারের ওপর। এখানে আমার 16 জিবি পেন ড্রাইভ, আমি এর আগেও ডাটা রিকভারি করেছিলাম। তো তখন সেখানে আমার 3 ঘন্টা সময় লেগেছিল। তো এখানে প্রতিটা, যেমন এখানে আইওএস অ্যানালাইজার, এখান থেকে আইওএস অ্যানালাইজারে যেগুলো আসে সেগুলো সে আর কি এখানে রিকভারি করবে। এভাবে অনেকগুলো বিষয় এখানে সে রিকভারি করবে আস্তে আস্তে। তাই এখানে আপনাদের ধৈর্য ধারণ করে কিছুক্ষণ সময় দিতে হবে। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে আমি আপনাদের রেজাল্টটি দেখাবো, যে লাস্ট রেজাল্টটি আমরা কি কি ফাইল পেয়েছি পেন ড্রাইভ থেকে। আপনারা প্রথমে দেখেছেন যে পেন ড্রাইভে কোনো ডাটাই ছিল না, আমি 2বার ফরম্যাট করেছিলাম। তো দেখি এই অটোপসি সফটওয়্যার আমাদের কি কি ডাটা রিকভারি করতে সাহায্য করে। আপনাদের আরেকটা কথা আমি আগে বলে রাখি, আপনারা 100% সকল ডেটা কোনো সফটওয়্যারেই আর কি রিকভারি করতে পারবেন না। তারপরেও আপনারা 2টা টুলস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে অটোপসি আর একটা হচ্ছে আই কেয়ার ডাটা রিকভারি। ওই 2টা সফটওয়্যারই বেস্ট। তবে বিগিনারদের জন্য আই কেয়ার ডাটা রিকভারি এটা হচ্ছে পারফেক্ট। আমি এটা ইউজ করেছি এবং এটা অনেক দ্রুত সময়ে ডাটা রিকভারি করে এবং এটার আউটপুটও অনেক ভালো। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে এটা পেইড, সম্পূর্ণ ফ্রি না। আপনারা 1 জিবির উপরে কোনো ফাইল ওইখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন না এবং 100 এমবির উপরে কোনো ফাইল সেখানে প্রিভিউ করতে পারবেন না। ওইটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আইকেয়ার ডেটা রিকভারি করবেন। তো এটা আর কি অনেকেই ইউজ করে এটা। অনেক পুলিশেও এটা অনেক যারা পুলিশ লাইনে কাজ করে, ফরেনসিক্স ডিপার্টমেন্টে, তারাও এটা ইউজ করে থাকে। তো এই টুলসটা অনেক জোস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন, জিও লোকেশন। যদি কোনো মোবাইল বা কোনো পেন ড্রাইভে কোনো লোকেশন তারা ডিটেক্ট করতে পারে তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে, এবং কোনো নাম্বার কি অ্যাকাউন্ট যদি তারা পায় সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি যেহেতু একটা পেন ড্রাইভ দিয়েছি, এখানে অবভিয়াসলি কোনো অ্যাকাউন্ট থাকবে না এবং কোনো লোকেশনেরও কোনো কিছু না থাকতে পারে, তাই এটা হয়তো বা ডিটেক্ট করবে না। তবে যদি আপনারা কোনো মোবাইল ফোনের কিংবা পিসির ডিস্ক ইমেজের ওটা ডেটা রিকভারি করতে চান তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু পাবেন। তো আমি দেখি এখানে তারা কি কি ফাইল এ পর্যন্ত পেয়েছে। তো দেখতে পাচ্ছেন তারা এখানে অনেকগুলো ফাইল পেয়েছে। তো এখনও তারা সম্পূর্ণ ডাটা রিকভারি রেজাল্টটা এখনও আসে নাই। আহ, আপনারা আস্তে আস্তে এখানে দেখতে পারেন যে তারা কি কি পাইছে। তো আমি ইমেজে এবং ভিডিওতে ক্লিক করি, দেখি তারা কি 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 পাইছে এই পর্যন্ত। এখানে একটু লোড হতে সময় লাগবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডাটা যখন এক্সট্রাক্ট তারা করে ফেলবে, তারপরে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো এবং দেখাবো এটা কিভাবে আপনারা এক্সট্রাক্ট করবেন, প্রিভিউ করবেন, এইসব বিষয়গুলো আমি তখন দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটি। সর্বশেষে আমি এখানে রেজাল্ট পাইছি, 4টা ইমেজ পাইছি এবং 7টা ভিডিও পাইছি এবং অডিও ফাইল পাইছি 6টা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম ফাইল পাইছে 980টা এবং অল ফাইল পাইছে 1219টা। তো আমি এটা যেহেতু আমার পার্সোনাল পেন ড্রাইভ, আমার না, আমার ফ্রেন্ডের একটা পার্সোনাল পেন ড্রাইভ, তাই এটা আমি আর কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি না কি কি পাইছি। তবুও আমি যে ইমেজগুলো এখানে আগে সেভ করছিলাম ওগুলো আমি দেখাই। তো এখানে আপনারা প্রিভিউ করে দেখতে পাচ্ছেন এখানে এই ইমেজগুলো আমি রেখেছিলাম, এই 4টায় সম্পূর্ণ আমি রিকভারি করতে পারছি। এবং ভিডিও আমি দেখাই আপনারা কিভাবে এক্সট্রাক্ট করবেন ভিডিও এবং ইমেজগুলো। এখানে জাস্ট যে ইমেজটি আপনি নিতে চাচ্ছেন সেটার উপর রাইট ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল। আমি এটাকে ডেস্কটপে নিতে যাচ্ছি, ফাইলটার আমি নাম একটু চেঞ্জ করে দিই।
এক্সট্রাক্টটি সম্পূর্ণ হয়েছে। মানে আপনারা ফাইলটি ডেস্কটপে দেখতে পাচ্ছেন, ইমেজ ফাইলটি। এবার একটা ভিডিও আমি আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাই। তো আমি এই ফাইলটি আমি এখন এক্সট্রাক্ট করব, যেটা এখান থেকে প্রিভিউ করা যাচ্ছে না। এবং এই টুলসটি একটি ভালো বিষয় হচ্ছে এটি সম্পূর্ণ ওপেন সোর্স, সম্পূর্ণ ফ্রি। এখানে আপনি যত খুশি শত ফাইল এক্সট্রাক্ট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন ফাইলটি আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এই ফাইলটি হচ্ছে এইটা। আপনারা এখানে এখনো দেখতে পারেন যে এখানে কোনো কিচ্ছুই নাই। আমার পেন ট্যাবে কিচ্ছুই নাই। তারপরেও আমি অনেকগুলোই ফাইল এখানে অটোপসি সফটওয়্যারের মাধ্যমে রিকভারি করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের যদি আরও ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব।